Okay, so let's continue with some interesting part of speaking part 2, that what sort of criteria or what things is going to follow for your assessment of speaking part 2, যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনার পার্ট 2 এর মার্কিং গুলো করা হয়ে থাকে। So first of all, lexical resource, which is about vocabularies. যে you need to know, যেহেতু we all know that speaking part 2 is basically talking about describing something. So describing means lots of adjectives. So as much try to learn as much adjectives or describing words as you can do it. So, and the second one is fluency and coherence. Fluency means অনেকে ফ্লুয়েন্সি নিয়ে একটা রং ধারণা থাকে বা জেস থাকে যে হচ্ছে ফ্লুয়েন্সি মিন্স স্পিডি টক, মানে যত দ্রুত পারা যায় কথা বলা। নো, ফ্লুয়েন্সি মিন্স হেজিটেশন অ্যান্ড রিপিটেশন ছাড়া কথা বলে যাওয়া। ইটস আ কন্টিনিউয়াস কনভারসেশন অর কন্টিনিউয়াস কথা বলে যাওয়া, সেটাকে বলা হয় ফ্লুয়েন্সি। অবভিয়াসলি ফ্লুয়েন্সির মধ্যে কিছুটা স্পিডের আছে, যেহেতু আপনি পজ কম দিতে হয়, দ্যাট মিনস স্পিডি আছে, বাট নট হোল থিং ইজ স্পিডি। ফ্লুয়েন্সি মিনস অনর্গল কথা বলতে পারা, এটা কন্টিনিউটি থাকা। দেন কোহেরেন্স মিনস হচ্ছে আপনি যে কথা বলছেন সেগুলোর একটা লাইনের সাথে আরেকটা লাইনের কানেকশন থাকা। মানে হুট করে আপনি বললেন যে আমার নাম ইমা, এবং সে যে লাস্টে যে বললেন যে আমি সরি সেকেন্ড লাইন বললেন আমি হসপিটালে তো ঘুরতে এসে, মানে হচ্ছে আপনার একটা সেন্টেন্সের সাথে আপনি চাচ্ছে কি আপনি বলছেন কি কোনোটার মিল নাই। বা যেভাবে আপনি বলেছেন যে আপনি ওকে আমি ইমা, আমি হসপিটালে থাকছি, তারপর হচ্ছে আপনি বললেন যে আমি হচ্ছে বাসায় থাকি, মানে কোনো তাল নেই। Then let's go with pronunciation, the third one, pronunciation. Yes, don't confuse this with accent. Pronounce every word clearly in any accent. So অনেকে ভাবে কি যে অ্যাকসেন্ট বলতেই আমরা ব্রিটিশ এন্ড আমেরিকান ফলো করলেই ওয়াও, ইটস সো গুড। বাট দ্য থিং ইজ, যখন ইংলিশটা হয়েছে, হ্যাঁ বলতে পারেন যে রুট প্লেস ওগুলো বা ওরকম রিলেটেড হয়েছে বা স্প্যানিশ, কিন্তু এগুলোর একটা বেসিক ফোনিক সাউন্ডস আছে। আপনি প্রত্যেকটা লেটার্স, যেমন ইফ আই সে দ্যাট ইংলিশ হ্যাজ 44 ফোনিক সাউন্ডস, সো এই হচ্ছে 44 ফোনিক সাউন্ডস সম্পর্কে যদি আপনি আইডিয়া করতে পারেন বা আপনি এগুলো ওয়ার্ডস কিভাবে উচ্চারণ হয় সেগুলো মাথায় রাখেন, কোন অ্যাকসেন্টে বলছেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আরেকটা থিং হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন ডাজন্ট মিন যে শুধু অ্যাকসেন্টই আপনার ইম্পর্টেন্ট। নো, আপনি যে কথাগুলো বা ওয়ার্ডস গুলো বলছেন সেগুলো যেন ক্লিয়ারলি সাউন্ড করে, ঠিক আছে? দেন গ্রামার, ইয়েস, অনেকে বলে স্পিকিং বলতে গ্রামার ইটস নট ম্যান্ডেটরি। Yes, almost, but you can't speak, skip grammar in your speaking. কারণ হচ্ছে আপনার যেহেতু সেন্টেন্স তৈরি করবেন, obviously you need a structure, and স্ট্রাকচারের জন্য you need to know grammar. সো এই চারটা জিনিস সবসময় খেয়াল রাখবেন: লেক্সিক্যাল রিসোর্স, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন এন্ড গ্রামার, যেটার উপর বেসিস করে আপনার এই স্পিকিং পার্ট 2 অ্যাসেস করা হয়।